কত সামঞ্জস্যে উত্তম কুমারকে ভাঙিয়ে দিয়েছে। স্বর্ণযুগের নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়, কিন্তু তিনি সারা জীবন একা। এক সময় ভালোবেসেছিলেন মহানায়ক উত্তম কুমারকে, কিন্তু তিনি কখনই চাননি নিজের সেই ভালোবাসাকে প্রতিষ্ঠিত করতে সংসার ভেঙে বেরিয়ে আসুক উত্তম কুমার। তাই আত্মবলিদান দিয়ে আজও তিনি নিঃসঙ্গ একাকী জীবন কাটাচ্ছেন। হয়তো আজও তার মনে জায়গা দখল করে আছেন মহানায়ক, তাই সেই জায়গায় অন্য কাউকে বসাতে চাননি তিনি। স্বর্ণযুগের এই নায়িকা সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাই। যখন করেছেন তখন তুমি বাচ্চা ছিলে, গ্রামে একটা বাচ্চা পোষা আর এই বাজারে একটা ধাড়ি মেয়ে পোষা কি এক হলো? সাবিত্রী চট্টোপাধ্যায় স্বর্ণযুগের শিল্পী, যিনি উত্তম কুমারের সঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন। টলিউডে উত্তম সুচিত্রা জুটির পর আর এক সফল হিট জুটি ছিল উত্তম সাবিত্রী জুটি। কি দেখছো? তোমাকে এখন যা দেখাচ্ছে না, মা খবরদার অসুবিধা করবে না। আজ 88 বছর বয়সেও লাইট ক্যামেরা অ্যাকশনের সামনে দাপুটে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। আর স্বর্ণযুগের প্রথম সারির নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়কে বর্তমানে সিনেমার থেকে সিরিয়ালেই বেশি অভিনয় করতে দেখা যায়। বয়সটা তার কাছে কেবল একটা সংখ্যা মাত্র, অথচ তার মতো শিল্পীকেও নাকি বর্তমানে কাজ দিচ্ছেন না টলিউড। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, আমাকে কেউ নেয় না, ভাবে হুট করে যদি মারা যায় ছবির কাজটা শেষ হবে না, আর এটাই সকলের ভয়। অভিনেত্রী আরও বলেছেন, হয়তো অনেকের কাছেই আমি মারা গিয়েছি, আমার মৃত্যু নিয়ে ভুয়ো খবরও ছড়িয়েছে। এই বয়সে মানুষ কেবল মৃত্যুর জন্যই অপেক্ষা করতে পারেন। এখন তো আর কেউ বলবে না দীর্ঘজীবী হও, সেই দীর্ঘজীবন আমি কাটিয়ে এসেছি। বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় 1937 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের কুমিল্লার কমলাপুর গ্রামে তার জন্ম। পরিবারে 10 ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট। দেশভাগের পর তিনি কলকাতায় চলে আসেন। কলকাতায় এসেছিলেন টালিগঞ্জে এক দিদির বাড়িতে, আর এখান থেকেই শুরু হয় তার অভিনয় জীবন। সংসারের অভাব তাকে বাধ্য করেছিল অভিনয় করতে। বাবা ঢাকা থেকে অর্থ সাহায্য পাঠাতে পারছিলেন না, তাই বাধ্য হয়েই কাজের সন্ধানে খুব অল্প বয়সে তিনি অভিনয় জগতে পা রেখেছিলেন। একবার নাটকের জন্য নতুন কোনো মুখ খুঁজছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়, আর ভানু বন্দ্যোপাধ্যায়ের বোনের চরিত্রে নতুন ইহুদি নাটকে প্রথমবার রঙ্গমঞ্চে অভিনয় করে হাতেখড়ি হয় সাবিত্রী চট্টোপাধ্যায়ের। অভাবের সংসারে হাল ধরতে তিনি নাটকের পাশাপাশি নাচের অনুষ্ঠানও করতেন, আর এরপরে সুযোগ আসে রূপলী পর্দায় অভিনয়ের। 1951 সালে অগ্রদূত পরিচালিত সহযাত্রী ছবিতে অভিনয় করেন সাবিত্রী চট্টোপাধ্যায়। ছবিতে উত্তম কুমারের পার্শ্ব নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি, আর সেই প্রথম উত্তম কুমারকে কাছ থেকে দেখেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। এরপরে সালটা 1952, তাকে প্রথমবার নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল পাশের বাড়ি ছবিতে। এরপরে রাতভর, উপহার, অভয়ের বিয়ে, নূপুর, গলি থেকে রাজপথ, মরুতীর্থ, হিংলাজ, কুহুক, বধূ, ভ্রান্তিবিলাস, ধন্যী মেয়ে, মাল্যদান, উত্তরায়ণ, জয়া, নিশিপদ্ম প্রভৃতি ছবিতে অভিনয় করে টালিগঞ্জে সকলের প্রিয় সাবুদী হয়ে ওঠেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। উত্তম কুমার এবং সাবিত্রী চট্টোপাধ্যায়ের জুটিকে দর্শকরা একসঙ্গে বহুবার স্ক্রিনে দেখতে পেয়েছে। অনুপমা, মৌচাক, নবজন্ম, দুই ভাই, রাইকমল, রাজা সাজা, লাখ টাকা, কল্যাণী, ভ্রান্তিবিলাস, মোমের আলো, নিশিপদ্ম, রাতভর, ধন্যী মেয়ের মতো ছবিতে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই জনপ্রিয় জুটি। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে খানিকটা প্রেম ছিল তার, তা অবশ্য বলতেও কোনো দ্বিধা করেননি নায়িকা। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রেম তা ছিল খানিকটা, তবে রটনাটা বেশি, আসলটা কম। যেটা শোনা গিয়েছিল যে আমায় বিয়ে করে বালিগঞ্জে ভাড়া করে আছে, যা নিয়ে এত ঝড় বয়ে গেল, সেসব কিন্তু কিচ্ছু না। শুনুন, ভালোবাসা এক জিনিস, কিন্তু আমি কখনোই চাইনি সে তার সংসার ছেড়ে চলে আসুক। কিন্তু গৌরী দেবীর সঙ্গে উত্তম কুমারের সংসার ভেঙে চলে আসাটা তাকে কষ্ট দিয়েছিল। এই ঘটনা তার মোটেই ভালো লাগেনি। শেষ দিকে উত্তমের জীবনের টানাপোড়েন তাকে কষ্ট দিত। বলেছিলেন, কাউকে কাঁদিয়ে জীবনে সুখী হওয়া যায় না। নিজের মুখেই তিনি বলেছিলেন, বিয়ের বহু সম্বন্ধ ভেঙে দিয়েছিলেন উত্তম কুমার। তার কথায়, উত্তম আমার প্রতি পজিটিভ ছিল। কত সামঞ্জস্যে উত্তম কুমারকে ভাঙিয়ে দিয়েছে। নিজের ভালোবাসার আত্মবলিদান দিয়ে আজও তিনি নিঃসঙ্গ একাকী জীবন কাটাচ্ছেন। কোনোদিন আমার কপালে যদি এখন বিবাহিত পুরুষ জোটে, তাহলে আমি কি করবো? ভালোবাসবো না, কিন্তু আমি কারো ঘর ভাঙবো না।
যার জন্য আমার নিজের ঘর হয়নি। মহানায়কের প্রতি সহমর্মিতা থেকেই গাঢ় হয়েছিল তার প্রতি ভালোবাসা। 8-এর দশকে মহানায়কের মৃত্যুর পর থেকে তিনি অভিনয় করা কমিয়ে দিয়েছিলেন। তবে ফের একবার নতুন প্রজন্মের পরিচালক ও কলা কুশলীদের সঙ্গে তাকে কাজ করতে দেখা যায়। প্রাক্তন পদক্ষেপ, হেমলক সোসাইটির মতো বাণিজ্যিক ছবিগুলির পাশাপাশি কিছু ধারাবাহিকেও অভিনয় করেছেন এই জনপ্রিয় নায়িকা। এই জনপ্রিয় অভিনেত্রীকে 2014 সালে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়। 2013 সালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পান বঙ্গবিভূষণ পুরস্কার। সাবিত্রী চট্টোপাধ্যায়কে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল 2023 সালে দেবের প্রধান সিনেমাতে, আর ওই বছরই শেষবার তাকে বালিঝড় সিরিয়ালে দেখা গিয়েছিল। কিন্তু এখন সিরিয়াল কিংবা সিনেমা কোথাও সুযোগ পাচ্ছেন না এই স্বর্ণযুগের নায়িকা। তাই স্বাভাবিকভাবেই শেষ বয়সে এসে টলিউডের প্রতি চরম আক্ষেপ ও অভিমান জন্মেছে এই অভিনেত্রীর মনে। উত্তম কুমার সুচিত্রা সেন মানে টর্নেডো, আর উত্তম কুমার সাবিত্রী চ্যাটার্জি মানে হলো বড় ঝড়। পর্দায় সেই ঝড় তুলে দিয়েছিলেন দিদি। আপনার অভিনয় আমজনতার হৃদয়ের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমাদের কামনা ও ঈশ্বরের কাছে প্রার্থনা। আপনাকে আমার প্রণাম জানিয়ে শেষ করছি আজকের এই ছোট্ট ভিডিও। ভালো থাকুন, নমস্কার। তোমারে সুরে সুরে ধরা দিন সাধে সে বলে ও গো পাপিয়া।